স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় ২৪ ঘন্টায় নতুন করে ১৮,৪৯৮টি নমুনা পরীক্ষায় ৩,৮৬৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৮৬৮টি। ২৪ ঘন্টায় শনাক্তর হার ২০.৯১% এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৮.৭২%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১,৩০,৪৭৪ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪০ জন এবং এ পর্যন্ত ১,৬৬১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭%। ২৪ ঘন্টায় আরও ১,৬৩৮ জন সহ সুস্থ হয়েছেন ৫৩,১৩৩ জন। এদিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নমুনা দিতে এসে শারীরিক দূরত্ব না মেনে লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে আবার রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যাওয়ার অভিযোগ করেন। এর আগে করছে এখানে, তখন এখানকার রিপোর্টটা পাইনি, মানে মেসেজ যাওয়ার কথা যায়নি। এখন হাসপাতালটা করতে চাই, ওরা বলছে হাসপাতালেরটা পরে দিবে। কেন এসেছেন এবং কেন আপনাকে রিপোর্টটা নিতে হবে এটা বলুন। আমরা ক্যান্সার রোগী, থেরাপি দিতে হবে, কোনো রিপোর্ট ছাড়া আমাদের থেরাপি দিবে না। এই জন্য রিপোর্টটা নিতে আসছি নারায়ণগঞ্জ থেকে। টেস্টের জন্য এসেছি এখানে, যেহেতু আমার বাসা এখানে, আমি সেজন্য এখানে এসেছি। আচ্ছা, দুই হাসপাতালে আলাদা আলাদা করে টেস্ট করে, ওখানে কি পজিটিভ এসেছে? জি, ওখানে পজিটিভ এসেছে। তারপর আমি এখানে আজকে সেকেন্ড টেস্টের জন্য এসেছি। কোনো সমস্যা হচ্ছে কি? না, কোনো সমস্যা হচ্ছে না আমার। হাসপাতালের পরিচালক দাবি করেন নির্ধারিত সময়েই তারা রিপোর্ট দিচ্ছেন, তবে জনবলের সংকট থাকায় অনেক সময় কিছু সমস্যা হচ্ছে। হসপিটালে ভর্তি রোগী এবং তাদের যারা অ্যাটেন্ডেন্ট এবং যারা ডাক্তার নার্স যারা ডিউটি করে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তাদের, আর ৭১টা করা হয় ইমার্জেন্সি। আমাদেরকে কিছুক্ষণ আগেই বলা হলো যে ৫০ জন ৭১ মধ্যে ৫০টা সকালে, ২১টা বিকেলে। টোটাল আপনাদের ক্যাপাবিলিটি কত? ১৭১ 171। আর এমনি আইডিসিতে ১৫০। হ্যাঁ, এখানে নারায়ণগঞ্জের কয়েকটি হাসপাতালে ঘুরে ভর্তি করাতে না পেরে এই রোগীকে মুগদা হাসপাতালে আনা হয়, কিন্তু অ্যাম্বুলেন্সেই অক্সিজেন লাগানো অবস্থায় মুখ দিয়ে রক্ত আসে তার। পরে পরীক্ষা নিরীক্ষা করে জানানো হয় রোগীর আগেই মৃত্যু হয়েছে। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কুর্মিটোলা হাসপাতালেও স্বাস্থ্যকর্মী সংকটের অভিযোগ করলেন রোগীর স্বজনরা। নন পজিটিভ করোনা রোগীর জন্য আলাদা ওয়ার্ড দাবি করেন তারা। আর বাদল, RTV, ঢাকা।